হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা গারবারে লেডিস একটা স্টাইলের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অতিরিক্ত যে লাইনগুলো আছে এগুলোকে ক্লিপ দিয়ে কেটে সোজা করে নিব। এখন আমরা তালপাটটাকে মিরর করে দিব। স্লিপটাকে মিরর করলাম। এখন আমরা এটাকে আনফোল্ড করি। এখন আমরা এটাকে ট্রেস করে নেব, কারণ আমরা এটাকে মিরর করছি, এই লাইনটাই পাশে আছে। আমরা তালপাট করার জন্য আরেকবার ট্রেস করতে হবে। ট্রেসটা ঠিক আমাদের এই লাইন এবং এই লাইন এভাবে আমাদের ট্রেস করে নিতে হবে। এটা হলো আমাদের স্লিভ। এখন আমরা ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট ট্রেস করে বের করে নেব। ফার্স্ট আমরা ফ্রন্ট পার্ট বের করে নিই। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। এরপর আমরা ব্যাক পার্টটা বের করে নিব। এটা হচ্ছে আমাদের ব্যাক ইয়োক। অতিরিক্ত লাইনগুলো আমরা ক্লিপ দিয়ে কেটে নিব। এখন আমরা ব্যাক পার্টটা বের করে নিই। এটা হচ্ছে আমাদের ইয়োক, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এরপর আমরা স্কার্টটা বের করে নিব। এরপর আমরা ফ্রন্ট স্কার্টটা বের করে নেব।
এখন আমরা স্লিপ থেকে কাপটা বের করে নিই। তো গাইজ এখন আমাদের কলার, প্লাকেট এবং বেল্ট প্যাটার্নগুলো বানাবো। তো ফার্স্টে আমরা বেল্ট বানাই। বেল্টের লেন্থ 180 cm, বেল্টের উইথ 4। যেহেতু আমাদের উইথ 4 ডাবল ফেব্রিক লাগবে, সেহেতু আমরা টোটালে 8 নিব। এখানে আমরা স্টাইল নাম এবং পার্টসের নাম লিখলাম এবং এটাকে আমরা মিরর করে দিব। তো আমাদের বেল্টের কাজ শেষ। এখন আমাদের প্লাকেট বানাইতে হবে। প্লাকেটের উইথ 3 cm। এটা হলো আমাদের ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টে আমাদের আপার লেয়ার আছে। আপার লেয়ার মানে হলো লেফট সাইড এবং রাইট সাইড। তো লেফট সাইড এবং রাইট সাইডের জন্য আমরা দুইটা প্যাটার্ন বানাবো। তো পার্টটাকে আমরা কপি করে আরেকটা পার্ট বানিয়ে নিলাম এবং এটাকে আমরা লিখে রাখলাম লেফট। তো মডিফাই থেকে ফ্লিপ দিয়ে আমরা পার্টটাকে ঘোরাবো এবং গ্রিল লাইনটা আমরা ঘুরাই নিলাম। এটা হলো আমাদের লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। এখন আমরা এখানে প্লাকেট বানাবো। তো প্লাকেট নেওয়ার জন্য ক্রিয়েট থেকে অফসেট নিয়ে এটা আছে আমাদের সেন্টার লাইন থেকে আমাদের ভিতর সাইডে 1.5 cm একটা লাইন নিব এবং ভিতর 1.5 cm নিলাম এবং বাইরের সাইডে 1.5 cm নিব। এটা হলো প্লাকেট। এবং আমাদের লোয়ার পার্ট মানে নিচের যে পার্টটা থাকবে এটা আমাদের আপার পার্ট থেকে 5 মিলি কম থাকে, তার জন্য আমরা এখানে 5 মিলি কম নিব। তো বাইরের সাইডে 1.5 cm একটা লাইন নিলাম এবং ভিতর সাইডে আমরা 5 মিলি কম নিব। তো এখানে আমরা 1 cm একটা লাইন নিই। আমাদের প্লাকেটের কাজ শেষ। এখন আমরা কলারের প্যাটার্ন বানাবো। তো রেক্ট্যাঙ্গেল থেকে আমরা একটা ব্লক নিয়ে নিলাম। এখানে আমাদের কলারের হাইট 5 cm এবং কলার লেন্থ আউটসাইড 21.5। তো আমরা এখানে 21.5 এবং হাইট 5 cm নিলাম।
এটা হচ্ছে আমাদের কলার। এখন আমাদের কলার পয়েন্ট লেন্থ 5.5। তো আমরা এটাকে যদি সিবি সেন্টার ব্যাক ধরি, তো এটা হচ্ছে কলার পয়েন্ট। তো এখানে আমাদের 5.5 রাখতে হবে। তো আমাদের আছে 5, আমরা আরও হাফ সেম বাড়াই দিব। আমাদের কলার পয়েন্টের কাজ শেষ। এখন আমাদের কলার স্ট্যান্ড লেন্থ এট বটম CF টু CF 21 এটা নিব। এটা হচ্ছে আমাদের উপরেরটা ছিল, আউটসাইডে ছিল 21 হাফ, এবং নিচের সাইডে CF টু CF আমাদের বলছে 21 লাগবে। তো আমরা এখানে হাফ সেম কমাই দিব। আমরা এখানে হাফ সেম কম নিলাম। এখন আমাদের এখানে কলারটা শেপ নিতে হবে। শেপটাকে সুন্দর করার জন্য আমরা এখানে আরও 1 cm ডাউন করে দিব। আমাদের কলারের কাজ শেষ। এখানে আমাদের 1 মিলি বেশি আছে, আমরা 1 মিলি কমিয়ে দিলাম। এখন আমরা ব্যান্ড বানাবো। এখানে আমাদের ব্যান্ডের মেজারমেন্ট বলছে 2.5। তো আমরা এখানে ব্যান্ড হাইট অফসেট থেকে একটা লাইন টেনে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যান্ড। এখন ব্যান্ডের এখানে একটা শেপ নিতে হবে।
তো আমরা এখানে নোজটাকে 5 মিলি শর্ট রাখবো আমাদের ডামি ফিটিংয়ে সৌন্দর্য আসার জন্য। তো আমরা এই লাইনটাকে রিলেট করে দেবে, নতুন করে একটা লাইন নিই। যেটা হচ্ছে আমাদের কলার এবং ব্যান্ড, এটাকে আমরা এখন ট্রেস করে বের করে নিব। এটা হচ্ছে কলার, এটা হচ্ছে আমাদের ব্যান্ড। অতিরিক্ত লাইনটাকে আমরা মডিফাই থেকে ক্লিপ দিয়ে কেটে ছোট করে নিব। এখন এটাকে আমরা ফ্লিপ দিয়ে ঘুরিয়ে গ্রিন লাইনটাকে ঘুরিয়ে নিলাম। তো গাইজ, এখন আমাদের স্কার্টে প্লাকেটটা বানাইতে হবে স্কার্টের জন্য। কারণ হচ্ছে আমাদের স্কার্টটা এখানে প্লাকেট হবে, এখানে প্লাকেটটা আমাদের কাটিংসও হবে। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো এটার জন্য ভিতর সাইড আমরা 1.5 সেম নিব এবং বাইরের সাইডে 1.5 সেম। এখন আমরা এক্সট্রা একটা প্লাকেট বানাবো, যেটা আমাদের কাটিংসও হবে এই প্লাকেটটা। তো আমরা এখান থেকে লাইন টেনে নিই, এটাকে আমরা ট্রেস করে এক্সট্রা একটা প্লাকেট বানিয়ে নিব। এটা হচ্ছে আমাদের প্লাকেট। তো প্লাকেটটা আমাদের পুরোটা একসাথে হবে। তো এটার পরে আমরা আমাদের স্কার্টের যে লেন্থটা আছে ফ্রন্টের, সেই অনুপাতে আমরা বাকিটা লম্বা করে নেব। যেমন আমরা যদি এই পয়েন্টটাকে এখানে ধরি এবং অফসেট দিয়ে এই লাইনটাকে টেনে এটার সাথে মিশিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের প্লাকেট। এখন আমরা এখানে সুইং অ্যালাউন্স দিব। পুরো সাইডে আমরা 1 সেম করে সুইং অ্যালাউন্স দিলাম। এটার এখন আমরা ফ্রন্ট পার্টে সুইং অ্যালাউন্স দিব। এটার পুরো সাইডে 1 সেম দিয়েও শুধু নেকে 7 মিলি হবে। ফ্রন্ট পার্ট লেফট সাইডেও ঠিক, ফ্রন্ট পার্ট রাইট সাইডেও ঠিক সেম একই নিয়মেই সুইং অ্যালাউন্সটা হবে।
এখন আমরা কলার ব্যানে সুইং এলাউন্স দেব। পুরোটাই আমরা 1 cm করে সুইং এলাউন্স দিয়ে দিব। এবং মডিফাই থেকে মিরর দিয়ে এই সেটটা মিরর করে নিলাম। এবং কাফে আমরা পুরোটাই 1 cm করে সুইং এলাউন্স দেব। এবং মিরর দিয়ে এই সাইডটা মিরর করে নিলাম। এখন আমাদের এখানে আছে বেল্টও ঠিক সেম, পুরোটাই 1 cm সুইং এলাউন্স দেব। এরপর আছে আমাদের ব্যাক পার্টও সেম একই, আমরা পুরোটাই 1 cm করে সুইং এলাউন্স দেব এবং এই জায়গাটা আমরা মিরর করে নিব। এরপর আছে আমাদের ইয়োকে শুধুমাত্র নেক বাদে বাকি সব জায়গায় 1 cm করে সুইং এলাউন্স দেব এবং নেকে 7 মিলি দিব। এরপর আছে আমাদের স্কার্টে পুরোটাই 1 cm করে, শুধুমাত্র বটমে 1.5 cm। এই সাইডটা আমরা মিরর করে নিলাম। ঠিক ফ্রন্ট স্কার্টটাও একই নিয়মে সুইং এলাউন্স দেব। এখানে আমাদের সুইং এলাউন্স হবে 2.5 cm এবং আমাদের ফ্রন্টের এখানেও ঠিক 2.5 cm সুইং এলাউন্স হবে। প্লাকেটে আমরা, যেহেতু আমাদের প্লাকেট হাইট 3 cm, টোটাল আমরা এখানে প্লাকেট রাখবো আরও 3 cm করে সুইং এলাউন্স হবে, এক সাইডে 1.5 cm করে। এবং আমাদের বটমে সুইং এলাউন্স হবে 1.5 এবং নেক সাইডে সুইং এলাউন্স হবে 7 মিলি। তো গাইজ, আমাদের একটি পূর্ণাঙ্গ প্যাটার্ন রেডি। তো আশা করি আমাদের পূর্ণাঙ্গ কাজটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।